এবার ফিক্সড ডিপোজিটেও সাইবার হানা। 2,75,000 টাকার প্রতারণা। ফিক্সড ডিপোজিট থেকে টাকা নেওয়ার অভিযোগ সাইবার ক্রাইম এবং প্রশাসনের দ্বারস্থ অভিজিৎ সাহা। গোবরডাঙ্গার পায়রাগাছির ঘটনা। টোটাল আমার 6,000 টাকা বাঁচাতে পেরেছি। 2,75,000 টাকা আমার পুরো মানে একদম বাজেভাবে নিয়ে নিয়েছে। 50 করে 5 বার নিয়েছে, একবার 25,000 টাকা নিয়েছে। ব্যাংক কি বললো? ব্যাংক বললো আমরা দেখছি 90 ডেজের মতো সময় লাগবে, প্রসেস চলছে, এটা হেড অফিস থেকেই করছে, আমাদের ব্রাঞ্চ থেকে কিছু হয় না। আমরা যেটুকু সহযোগিতা করা আমরা করছি ব্রাঞ্চ হিসাবে। এইটুকু রাখা মানে যারা রাখছে তাদের ফিক্সড ডিপোজিট যাই থাকুক না কেন, তারা কি আদৌ সতর্ক আছে? মানে সেটা কি আদৌ সিকিউরিটি? মানে ওটা কি আদৌ কি ওখানে সেফটি? অনেকে বসে রয়েছে 3 বছর 4 বছরের জন্য, কিন্তু অনেক সময় অনেকে মোবাইলে SMS-ও আসে না, তখন সাথে সাথে যদি কেটেও নেয় সে টেরও পাবে না। দিল্লির রাজেন্দ্রনগরে কোচিং সেন্টারে জল ঢুকে 3 সিভিল সার্ভিস পড়ুয়ার মৃত্যু। আর সেই ঘটনায় এবার সিবিআই, দিল্লি হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত। আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, দিল্লি হাইকোর্ট আজকে যখন মামলার শুনানি হয় তখন এই 3 ইউপিএসসি পড়ুয়া তাদের মৃত্যুর কারণ কি, আসল কারণ কি সেটা খুঁজে দেখার জন্য সিবিআই কে দায়িত্ব দিয়েছে। আজকে শুনানির সময় দিল্লি হাইকোর্টের সামনে কার্যত ঘটনার মুখে পড়তে হয় এনসিডি এবং একই সঙ্গে দিল্লি পুলিশকে। হাইকোর্টের বিচারপতিরা তারা প্রশ্ন তুলতে থাকেন যে কিভাবে এই বিল্ডিং থেকে 3 জন পড়ুয়া তারা বেরোতে পারবেন না, কারা অনুমতি দিয়েছিলেন এবং দিল্লি পুলিশরা এই কদিনে কতদূর অব্দি তাদের তদন্ত এগিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এনসিডির বিরুদ্ধেও কিন্তু কার্যত ভৎসনার সুরে বিচারপতিদেরকে বলতে শোনা গিয়েছে যে তারা যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এনসিডির লাইবিলিটি কোথাও একটা গিয়ে আছে এবং তারা এনসিডিকে বারংবার বিভিন্ন নোটিশ তারা দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে আইনের অগ্রাহ্য করা হয়েছে। তাহলে সব মিলিয়ে এক্সপার্ট ওপিনিয়নের জন্য অর্থাৎ তদন্ত হওয়া উচিত এবং এই 3 পড়ুয়া তাদের মৃত্যুর জন্য আসলে দায়ী কে সেটা খুঁজে বের করা উচিত বলে মনে করেছে দিল্লি হাইকোর্ট এবং সেই কারণে এই 3 পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ মৈত্রেয়ী। রাতভর বৃষ্টি, আর বৃষ্টিতেই বাগুইআটিতে 3তলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, আর সেখানেই বাড়ির ছোট ছেলের মৃত্যু হলো। অভিযোগ, নিয়ম না মেনে বাড়ি তৈরি করাতেই এমন বিপত্তি। বাগুইআটির অশ্বিনী নগর। বৃহস্পতিবার বৃষ্টির রাতে এখানেই ভেঙে পড়ে 3তলা বাড়ি, মৃত্যু একজনের। 3তলা এই বাড়ি, বাসিন্দা 3 জন, মা এবং 2 ছেলে। বৃহস্পতিবার তখন রাত 11টা। বাড়িতে একাই ছিলেন বছর 20 ধ্রুবজ্যোতি মণ্ডল। একতলার ঘরে টিভি দেখছিলেন, আচমকাই হুড়মুড়িয়ে ছাদ ধসে পড়ে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ এবং দমকল। ধ্বংসস্তূপ সরিয়ে ভোরবেলা উদ্ধার করা হয় ধ্রুবজ্যোতিকে। নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 9:30টার সময় ঘটনাটা ঘটেছে। যখন 12:30টায় আসি তখন ও সাড়া পেয়েছি, ভেতরতে যখন দেখেছি, যখন ডাকা হয়েছে তখনও একবার সাড়া পেয়েছি, কিন্তু তারপর তো রেস্কিউ করতে করতে, যেহেতু ছাদটা পড়ে, রেস্কিউ করতে করতে অনেকটা সময় চলে গেছে। তখন ওকে 4টের সময় বার করা হয়, আমরা হসপিটালে নিয়ে যাই। ডাক্তার বললেন যে 4টে মানে 2.5-3 ঘন্টা আগেই ও এক্সপায়ার হয়ে গেছে। স্থানীয়দের দাবি 15 বছর আগেই বাড়ি তৈরি হয়, কিন্তু নিয়ম মেনে তৈরি করা হয়নি। দোতলা এবং 3তলার ছাদে লোহার বদলে বাঁশের চটা দিয়ে ঢালাই করা হয়। বিধাননগরের মেয়রের দাবি, মাস 3 আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়। তারপর থেকে ভাড়া বাড়ি খুঁজছিল মণ্ডল পরিবার। এরই মধ্যে দুর্ঘটনা। বাড়িতে ছোট ছেলে ছিল, ও একাই ছিল ঘরে, যে মারা গেছে। ওর দাদাই বলছে যে ও মানে ছাদ ভেঙে পড়ে যাওয়ার পরে ও দাদাকে ফোন করেছে যে দাদা আমাদের ঘর ভেঙে যাচ্ছে। তো সেটা শুনে ওর দাদা দৌড়ে চলে এসছে, হ্যাঁ তখনও আটকে আছে। তারপরে ফোন করেছে আর ও ফোন মানে পাইনি। ওনাদের যেহেতু বাড়ির পজিশনটা খারাপ হয়ে গেছে, ফেটে যাচ্ছে, বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। বাচ্চা মারা গেছে, ওর মা অ্যাডভান্স করতে গেছিল ঘর, তার আগেই দুর্ঘটনা ঘটে গেছে। এখন ওর বাবা মানে বানিয়েছিল চটা দিয়ে, লোহা নেই এর মধ্যে, চটা দেওয়া আছে বাসে। এই চটা দিয়ে বাড়িটা বানিয়েছে, লোড নিতে পারেনি। দীর্ঘদিন থাকতে থাকতে লোড হয়েছে, গাছপালা জন্মে গেছে,
এই জন্যই গাড়িটা ভেঙে পড়েছে। এটা তো বেআইনি ভাবে হয়ে গেছে, 20-25 বছর আগের বাড়িটা। এই বাড়িটা বিপজ্জনক বলেও তাদেরকে জানানো হয়েছিল, লোক যাতে না থাকে বলা হয়েছিল। মানুষের মৃত্যু দুঃখজনক এবং এইরকম ধরনের মেটেরিয়াল দিয়ে করাটা দুর্ভাগ্যজনক। এই বিপজ্জনক বাড়িটাকে ভেঙে দেবেন? ডেফিনেটলি। নিউজ 18 বাংলা। ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ এবার শিলিগুড়ির লাগোয়া মাটিগাড়ায়। এখানে তাদের 10 একর জমি দখল করা হয়েছে বলে দাবি রামকৃষ্ণ মিশনে। তাদের অভিযোগ, ভুয়ো দলিল দেখিয়ে জমির মিউটেশনও করা হয়েছে। জমি ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানো হয়েছে। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া। এবারে মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের দাবি, তাদের প্রায় 10 একর জমি দখল করা হয়েছে। জাল দলিল দেখিয়ে মিউটেশনও করা হয়েছে বলে অভিযোগ। প্রায় 10 একর মতো জমি আছে, কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। সেটা তো ঠিক নয়। অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। আমরা একটা অ্যাপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য। জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে জলপাইগুড়ির শাহুডাঙ্গি হাট রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর কাছেও জমি দখলের নালিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ব্যবহার করতে পারবো আর কি। শুক্রবার বিকেলে শিলিগুড়ির মেয়রের সঙ্গে বৈঠক করেন রামকৃষ্ণ মিশনের 3 প্রতিনিধি। কারো বিরুদ্ধে অভিযোগ করিনি, এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। আমরা ওনাকে আবেদন জানালাম। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। আপনি আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। এটা 34 বছর আগে লোকগুলো সব বসে টসে গেছে। 76 সালের জায়গা। আমি মেয়র, যেহেতু ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, আমার কাছে এসে আমি যেখানে যা জানানো আমি জানাবো। আমি প্রপার জায়গায় পৌঁছাবো যাতে রামকৃষ্ণ মিশনের বক্তব্যটা জায়গা মতো পৌঁছায়। আমি একটা ব্রিজের কাজ করতে চাই। মাসখানেক আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার পেছনেও ছিল জমি। শিলিগুড়ির সেবক রোডে 97 কাঠা জমি রয়েছে রামকৃষ্ণ মিশনের। সেই জমির দখল নিতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ। তদন্তে জানা যায়, সেবক রোডের জমিটি নিয়ে 2015 সালে একটি মামলা হয়। সেই মামলায় জয়ী হয় শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন। সেই জমির দখল নিতেই রামকৃষ্ণ মিশনে হামলা হয় বলে অভিযোগ। এবার জাল দলিলে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।